আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা সকাল সকাল ক্ষুধার্ত পেট নিয়ে ঘুম থেকে উঠে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী সোনারগাঁয়ের কাইকারটেক হাটে। তো চলুন কাইকারটেকের হাটের ঐতিহ্য জিনিসপত্রগুলো আমরা তুলে ধরি। তো আমরা যেহেতু সকালে নাস্তা করার জন্য গেছি, তো ফার্স্ট অফ অল আমরা নাস্তা করার জন্য বসে গেছি। তো পরোটা নিলাম, পরোটা নিয়ে অবশ্য এখানকার ভাজিগুলো অস্থির লাগে, আর পরোটার সাথে পরোটা তুলো অনেক সল্ভ, আর এগুলা মুখে দিলে একদম মিশে যায়। ফার্স্ট অফ অল যেটা আমাদের সকলের পছন্দ আর এই হাটের ফেমাস একটি মিষ্টি, সেগুলো হলো পুতা মিষ্টি। এক একটা প্রায় 1 থেকে 1.5 কেজি ওজনের হয়ে থাকে। তো এইগুলো খেতে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে ভাই ব্রাদার, শুধু একবার আহরণ করার জন্য। তো আসিফ বলতেছে ভীষণ গরম, তো তাই বলতেছে যে শরবত খাবে, তো 3 জনে 3 গ্লাস মেরে দিলাম। তো পরে দেখে আবার পাখা আছে, তো চিন্তা করলাম গরম বলে যে আসিফ পাখা লুম কিনা তোর জন্য, তো না লাগবে না। তো গেলাম কবুতরের হাটের দিকে। তো কবুতরের হাটে গিয়ে দেখি অনেকগুলো পাখি উঠছে, পাখিগুলো বিভিন্ন কালারের বিভিন্ন আইটেমের। তো আসিফ বলতেছে যে 1 জোড়া লাগবেই ওর। তো ওই যেহেতু বলতেছে ওই পালবে, তো দেখি 1 জোড়া ওই নিচে। অবশ্য পাখিগুলো অনেক সুন্দর, অনেক ভালো। তো আমি আবার একটু কবুতর প্রেমিক, তো কবুতর বললাম আমাকে বের করে দেখাতে, তো বের করছে একটা ছেলে কবুতর। তো পরে দেখি বলতেছে যে ভাই মেয়ে কবুতর আছে এখানে, মেয়ে কবুতরের 2 দিনের ডিমও আছে নাকি। তো এগুলো তো হাসা মিশা জানি না, তো দাম কিন্তু অনেক চাই, দাম প্রায় 2000 টাকা জোড়া চাই। তো আর আমার আর নেওয়া হয় নাই। তো কবুতর কিন্তু কিন্তু বেশ সুন্দর, বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতা আসে এখানে। পরে আবার দেখি মুরগিও আছে বিভিন্ন জাতের। তো এখানে দেখি আবার গলাচিলা মুরগি আছে, এক সময় দেখতাম দাদিরা পালতো, তো ওইগুলো আবার ঠোকর দিতে আসতো আমরা ছোট ছিলাম যখন। তো আবার এখানে দেখি আবার পাঠাও আছে, ও থুকু পাঠা না, এগুলো এগুলো মেরা বলা হয়। তো বিচিগুলো একটু বড়, তো এই কারণে আমি পাঠা মনে করছি। এই পাঠাও আছে, সমস্যা নাই। তো এখানে আবার গরু উঠছে বিশাল বড় বড়, একটা 14-15 মন হবে। তো সাইডে দেখি আবার শুটকির দোকানও আছে, নানান রকমের নানান পদ্ধতিতে সাজিয়ে রাখছে বিভিন্ন আইটেমের শুটকিগুলো। তো অনেক গরম, তো চলে গেলাম একটু হাওয়া খেতে নদীর সাইডে। তো নদীর সাইডে গিয়ে দেখি বাঁশের বাজার। তো এই বাঁশগুলো তাদের জন্যই যারা এবার এসএসসি পরীক্ষায় ফেল গেছে, তাদের ফ্যামিলি নিয়ে যেতে পারেন এই বাঁশ কিনে তাদের জন্য। তো এই হাটের পাশ দিয়ে কিন্তু আমাদের ব্রহ্মপুত্র নদী চলে গেছে। তো এখানে দেখি আবার এই নদীর মাছও আছে। তো চলে গেলাম বাজারের দিকে। বাজারে কিন্তু বাজার আইটেমের সব কিছুই আছে এখানে, কিছুই বাদ নেই। কাঁচা বাজার থেকে দৌড়ে আমাদের যে মুদি দোকানের যত মালামাল আছে সব কিছু এখানে আছে। তো যাদের বিয়ে শাদী লাগে, নতুন বিয়ে শাদী, তারা এখান থেকে হাটে থেকে নিয়ে যেতে পারেন, বা অনেকে নেয়ও। রনির বিয়েতে আশা করি আমরা সবাই এখান থেকেই বাজার সদাই করবো। তো আমরা বেশ উপভোগ করলাম। তো যারা প্রবাসী আছেন বা বিভিন্ন দূর দূরান্তে আছেন, যা বা এই ঐতিহ্যবাহী হাটকে মিস করেন যারা, তাদের জন্য এই ভিডিওটা অবশ্য যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা আবেদন করতে পারেন।